আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। দূরে এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমার আজকের রেসিপি রংপুরের ঐতিহ্যবাহী তালের পিঠা। ফ্রেন্ডস, আমি রংপুরের মেয়ে। আমি যখন থেকে বুঝতে পারি তখন থেকে দেখি প্রত্যেকটা তালের সিজনে এই পিঠাটি তৈরি হয়। শুধু আমাদের বাসায় না, সচরাচর রংপুরের প্রত্যেকটা ঘরে ঘরে এই পিঠা তৈরি হয়। এটা আমার মায়ের হাতের রেসিপি। আমার মা কিভাবে পিঠাটি তৈরি করতেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন লেগেছে। তালের পিঠা তৈরি করার জন্য আমি 2টি মিডিয়াম সাইজের তাল নিয়েছি। 2টি তাল আলাদা, আপনারা যদিও দেখতে পাচ্ছেন একই রকম, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন 2টি তাল কিন্তু 2 রকমের। তাল চুজ করার সময় অবশ্যই মিষ্টি তাল নিতে হবে। অনেক তাল আছে খেতে তেতো লাগে, ওই তালগুলো দিয়ে এই পিঠাটা পারফেক্ট হবে না। আমি তালটা পরিষ্কার করে নিয়ে ছিলে নিচ্ছি। আমার এই পুরো ভিডিওটি ফলো করে আপনারা 2টি রেসিপি তৈরি করতে পারবেন। এই 2টি পিঠার রেসিপি আমার মায়ের হাতের। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর এজন্য ভিডিওটি স্কিপ করা যাবে না। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি তালগুলো খুব সুন্দর করে ছিলে নিয়েছি, এবং এই তালটি দেখতে খুবই সুন্দর, লালচে কালারের এবং আরেকটি হলদে টাইপের। 2টি তালেই আমি 3টি করে আটি পেয়েছি। আটিগুলো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর এভাবে চেপে চেপে আমি এর কাত বা জুসটা বের করে নেব। আমার একটি করে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে করে চেপে চেপে এর কাতটা বের করে নেব। আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ভারী করে নিতে পারেন, তবে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি, তাতে করে এটা ছাঁকতে খুবই সুবিধা হবে। এছাড়াও তালের কাতটা ঘন হলে আমরা পিঠার ব্যাটার তৈরি করার সময় অবশ্যই সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিই। তো তখন আমি কোনো রকম পানি অ্যাড করব না, ওই পানিটা আমি এখনই অ্যাড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটি বড় সাইজের ছাকনা নিয়ে নিলাম এবং একটি মগ দিয়ে তালের কাতটা উপরে দিয়ে দিয়ে আমি একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি, তাতে করে খুব তাড়াতাড়ি তালের কাতটা সেকে নেওয়া হবে। এভাবে সেকে নিলে কিছুটা শ্বাস ছাকনাতে আটকে যাবে, ওগুলো আমরা একেবারে ফেলে দিব। এভাবে আমি তালের কাতগুলো সেকে নিয়েছি। এ পর্যায়ে এসে আপনাদেরকে একটি উপকরণ দেখিয়ে দিচ্ছি। যারা চিনেন তারা অবশ্যই বুঝে গেছেন, এবং যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি, এটি হচ্ছে ইস্ট পাউডার। এই ইস্ট পাউডারের আমি 1/4 টিস্পুন অ্যাড করে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি 1 চা চামচ তালের কাত। তালের কাতের সঙ্গে এই ইস্ট পাউডারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি শুকনা চালের আটা দিয়ে এই পিঠাটা তৈরি করতে চান, সেক্ষেত্রে হাতের কাছে যদি থাকে সামান্য পরিমাণে অ্যাড করে নেবেন, আর যদি না থাকে কোনো প্রয়োজন নেই। আর যদি ভেজা চালের আটা হয়, অর্থাৎ আজকে চাল ভেঙে নিয়ে আটা করে নিয়ে আসছেন, সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। এই পিঠাটা তাতেই খুব সুন্দর হবে। সব থেকে এই পিঠাটি বেশি সুন্দর হয় ভেজা চালের আটা দিয়ে। চেষ্টা করবেন ভেজা চালের আটা দিয়ে পিঠাটি তৈরি করার। আমার ইস্ট পাউডারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি অ্যাড করে নিলাম, এবং অ্যাড করে নিলাম আমি 1/2 চা চামচ লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ অ্যাড করে নিলে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা যদি না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবং আমি অ্যাড করে নিচ্ছি ফ্রেশের চিনিটা, যেহেতু এই চিনির দানাগুলো খুবই চিকন, খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে এটা গুড় দিয়ে তৈরি করতে পারেন। আর আমি এখানে 500 গ্রাম চিনি অ্যাড করে নিলাম। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হওয়ার পর আমি আবার চেক করে নেব, যদি লাগে তাহলে আরেকটু অ্যাড করে নেব। চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করে নিলাম শুকনা চালের আটা। আমি আইডিয়া করে কিছুটা অ্যাড করে নিলাম। প্রথমে বেশি পরিমাণে আটা অ্যাড করা যাবে না, তাহলে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু আটা অ্যাড করে নিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেব, তাতে করে পিঠাটা খুবই সফট আর স্মুথ হবে, খেতে খুবই ভালো লাগবে। চেষ্টা করবেন শুকনা চালের আটা অ্যাড করে পিঠাটি তৈরি করলে অবশ্যই ধৈর্যের সাথে একটু সময় দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার, তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে। এই ব্যাটারটা এভাবে তৈরি করে আপনারা তেলে পিঠা অর্থাৎ ডুবা পিঠাটাও তৈরি করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। উপর থেকে ব্যাটারটা ছেড়ে দিলে পড়তেই থাকবে, এই অবস্থায় বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ঢেকে রাখতে হবে। অবশ্যই ভারী কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপচে পড়ার সম্ভাবনা থাকবে। আমি একটি ভারী ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ফিরে আসছি 10 ঘন্টা পর। আর এরই মধ্যে আমি পিঠা ভাজা যে উপকরণগুলো লাগবে এগুলো একদম রেডি করে নিচ্ছি। ছোট সাইজের একটি বাটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ ঘি এবং 1 চা চামচ সয়াবিন তেল, এবং অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ পানি।
যদিও তেল আর পানি একসাথে মিশে যাবে না, তারপরেও আমি চেষ্টা করছি ব্রাশ দিয়ে মিশিয়ে নেওয়ার। বুঝতেই পারছেন ঘিটা অবশ্যই ব্রাশের সঙ্গে লেগে থাকবে। সমস্যা নেই, গরম কড়াইয়ে যখন ব্রাশ করব তখন অলরেডি ঘিটা কড়াইয়ে চলে যাবে। ফিরে আসলাম 7 ঘন্টা পর। অবশ্যই 10 ঘন্টা পর আমার ফিরে আসার কথা ছিল, কিন্তু আমি তার আগেই ফিরে আসলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা এখন কোন পর্যায়ে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। 7 ঘন্টা পর এতটুকু ফুলে উঠেছে। আর 10 ঘন্টা রাখলে অবশ্যই উপচে পড়ে যেত। চেষ্টা করবেন 8 থেকে 10 ঘন্টা রেখে দেওয়ার, তারপর পিঠাটি তৈরি করার। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। এ পর্যায়ে দেখতে হবে যে ব্যাটারটা যদি বেশি পরিমাণে পাতলা হয় সেক্ষেত্রে আর একটু আটা মিক্স করে নিতে হবে। আর যদি ব্যাটারটা এরকম পর্যায়ে থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন তালের পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম রেডি। কড়াইয়ে পিঠা ছাড়ার জন্য আমি এরকম একটা টিপট সিলেক্ট করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পট বা মগ, চামচ অথবা মেজারমেন্ট কাপও ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি লোহার কড়াই সিলেক্ট করেছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ভারী কোনো ভাড়া সিলেক্ট করার। আমি যে তেল আর পানির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা আমি ব্রাশের সাহায্যে দিয়ে দিলাম এভাবে, এবং পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পিঠার সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী। ঢাকনা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। পিঠাটি সাবধানতার সাথে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, না হলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 2 মিনিট পর আমার পিঠাটি একদম কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও কড়াইয়ের উপরে হালকা হাতে আমি ব্রাশ করে নিচ্ছি এবং ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসছি। অনেকেই আছেন এর চেয়ে বড় সাইজের এই পিঠাটা পছন্দ করেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নেবেন। ইচ্ছে হলে বড় করে নিতে পারেন, আবার এর চেয়ে ছোটও করে নিতে পারেন। তবে আমি মিডিয়াম সাইজের করে নিলাম আমার পছন্দ অনুযায়ী। চেষ্টা করবেন পিঠাটি উল্টে দেওয়ার আগে সাইডগুলো একটু হালকা হাতে আলগা করে নেওয়ার, তাহলে পিঠাটি উল্টে দিতে খুবই সুবিধা হবে। আবার ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কতটা সুন্দর হয়েছে আমার পিঠাটি। আমি একদম তুলে নিচ্ছি। আবারও আমি ব্রাশ করে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখতে হবে, নইলে পিঠাগুলো পুড়ে যাবে, খেতে একদম বাজে লাগবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসছি। পিঠাটা উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। সেম প্রসেসে আমি পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইটার থেকে আর একটু ঘন করে নিয়ে কোরানো নারকেল অ্যাড করে নিলেই তাল বড়ার জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করে নেই ওইটা কিন্তু রেডি হয়ে যাবে। ডুবা তেলে ছোট ছোট করে ছেড়ে দিয়ে ভেজে নিলেই তাল বড়া রেডি। ফ্রেন্ডস, আমি শুরুতে বলেছিলাম আমার একটি রেসিপি দেখলে আপনারা 2টি রেসিপি তৈরি করতে পারবেন। অলরেডি আমি 3টি রেসিপি আপনাদেরকে বলে দিয়েছি। আশা করি আপনারা একটু হলে উপকৃত হবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আপু আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখন তালের ফুল সিজন চলছে, আর একটি রেসিপি তৈরি করতে গিয়ে যদি 3টি রেসিপি তৈরি করা যায় তাহলে আর কি, মেহমানদারিতে আইটেম বাড়বে কোনো রকম অতিরিক্ত ঝামেলা ছাড়াই। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার একটি পিঠাও কিন্তু পুড়ে যায়নি। অনেকটা কালচে ব্রাউন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, এটি কিন্তু পুড়ে যায়নি, এমনিতেই দেখা যাচ্ছে এরকম। এই পিঠাটি একদিন বানিয়ে 2 থেকে 3 দিন খাওয়া যায়। ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে 7 থেকে 8 দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। আপনারা অনেক এলাকার বিভিন্ন রকমের পিঠা খেয়ে দেখেছেন, আমাদের রংপুরের এই ঐতিহ্যবাহী পিঠাটা একবার হলেও ট্রাই করবেন প্লিজ। আমি একটি পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর স্মুথ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।